ঠিক আছে স্যার, আপনার কাছে যেই ভুল তথ্য দিয়াতে আপনি এই ভুল তথ্য মানে আপনার কাছে দিচ্ছে আপনার কারণে, কিন্তু আপনি এই কথাটা কইছেন মানে বিধানসভাতে দাঁড়াই, কিন্তু এই জিনিসটা ভুল। মুখ্যমন্ত্রী আমাদের রক্ষা করুন, প্রায় 100টি পরিবারের আর্তনাদ, 100টি পরিবারের মানুষের কান্না। তাহলে কি শুনবেন রাজ্যের মুখ্যমন্ত্রী? তারা কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, এই নিয়ে এবার আইনি বেড়াজালে জড়িয়ে পড়েছে প্রায় 90-এর বেশি পরিবার। আর তার কারণে তাদের একমাত্র ভরসা রাজ্যের মুখ্যমন্ত্রী। ভারতীয় নাগরিক এবং ভারতীয় সীমান্তে বৈধভাবে বসবাস করছে 90টি পরিবার। তারপরেও কেন তাদের বিদ্যুৎ ছিন্ন করে দেওয়া হবে? মুখ্যমন্ত্রী আমাদের রক্ষা করুন, এই দাবিটা, এই আর্তনাদটা উঠেছে 90টি পরিবারের লোকেদের কাছ থেকে। আমতলী থানার পুলিশ এবং রায়ের মোড়া বিএসএফ মিলে মতিনগর 98 নম্বর গেটের সামনের বিদ্যুৎ ছিন্ন করতে আসে। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার জনগণ। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে বিধায়ক, প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা এলাকার সরজমিনে পরিদর্শন করে দুঃখ প্রকাশ করে যান। পরিদর্শন করে দুঃখ প্রকাশ করে তারা বলেন, এই বিষয়টা সম্পূর্ণ অমানবিক। যারা বৈধভাবে বসবাস করছে তাদের বিদ্যুৎ ছিন্ন কেন করা হলো? এই নিয়ে বিধানসভা অধিবেশনেও আলোচনা হয়েছে। এই 90টি পরিবার বর্তমানে অসহায় অবস্থায় রয়েছে। তাদের দাবি, তারা বৈধভাবে ভারতীয় নাগরিক এবং ভারতীয় সীমান্তে বৈধভাবে বসবাস করছে, তারপরেও কেন তাদের বিদ্যুৎ ছিন্ন করে দেওয়া হবে? তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী আমাদের রক্ষা করুন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। ঘটনা হইল গত রমজান মাসে আপনার মার্চ মাসের 26-27 তারিখ, এমন টাইমটা হইব আপনার আমাদের দুপুরবেলা প্রচণ্ড গরমের মধ্যে একটু সব আইসে, আর কোম্পানি কমাটার আইসে আইসিটা কইতেছে তারা লাইনটা কেটে দিব, কারেন্টের লাইন কেটে দিব। তারপরে আমরা মানে আমরা কথা শুনতেছে না, এখানে মেম্বার, লোকাল মেম্বাররা কইছে যে রমজান মাস লাইনটা কাটতেন না। হ্যাঁ, রমজান মাসের পরে তারা কথার মাধ্যমে বইয়াটা শেষ করবে, তারা কোনো কথা মানতে রাজি না। তারপরে এই মেম্বার সাহেবের অনুরোধে, গ্রামবাসীর অনুরোধে তারা এইটুকু সাবাল আসির পরে থানার থেকে তারা কয়ে গেছে আমরা 1 তারিখ অবধি সময় দিয়ে গেছে, 1 তারিখের ভিতরে যদি তোমরা কোনো সুরা না করো লাইন কাটিয়ে দেওয়া যাবে। পরে এখানের মধ্যে এই যাই না সবাই, মানে এলাকার যত বিরোধী পার্টি বিরোধী পার্টি সব লোকই আইছে। আওয়ার মাধ্যমে এই কথাটা, এটা বিধানসভার মধ্যে কথাটা উঠছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব তাদের কাছে যে একজনে ভুল তথ্য দিছে যে আমরা নাকি অবৈধ কারেন্ট জ্বালি, আমরা বিল দিই না, আমরা 10টা-15টা এরকম মানে আমরা লাইন আর বাহিরে লাইন দিই সুরাভাবে জ্বালি। আমরা স্যার কেবল তার এবং 50টার উপরে লাইন, কারেক্ট লাইন আছে, প্রতিটি বিল পরিশোধ আছে। ঠিক আছে স্যার, আপনার কাছে যেই ভুল তথ্য দিয়াতে হয় আপনি এই ভুল তথ্য মানে আপনার কাছে দিছে আপনার কারণে, কিন্তু আপনি এই কথাটা কইছেন মানে বিধানসভাতে দাঁড়াই, কিন্তু এই জিনিসটা ভুল। ওই দেন আমরা বিল স্যার, হ্যাঁ, আপনি এই জিনিসটা আপনি যাচাই করে আপনি দেখেন। আর আমরা লাইনটা আপনার মানে কার্টনের কোনো চিন্তাধারা করেন না, আমরা খুব অসহায়ের মধ্যে আছি। ঠিক আছে, কয়টা পরিবার এখানে আছে? এখানে প্রায় 85-90 পরিবারের মতন আছে। হ্যাঁ, এটাই স্যার আপনার কাছে অনুরোধ, আপনার কাছে ভুল তথ্য দিছে, এই কারণে এই পেজটা করার উদ্দেশ্য এটা, শুধু আপনার কারণে যারা দিছে, যারা ভুল তথ্য দিছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না, এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব।
বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনি।